আমি সবসময় আপনাদেরকে আমার ভিডিওতে বলি যে আপনারা বেশি বেশি পিকচার আপলোড করবেন। প্লাস আমি যখন পিকচার আপলোড করি আমি সবসময় ক্যাপশনেও এটা রাখার চেষ্টা করি যে আপনারাও বেশি বেশি করে ফটো আপলোড করবেন। বাট ফটো আপলোড করাটা কেন ইম্পর্টেন্ট, কেন ফটো মানে আপলোড দিবেন, আর কেনই বা ফটোটা আপনি আপলোড দিবেন, ফটো আপলোড করে কোনো লাভ আছে? এই কথাটা যারা বলেন তারা আজকে ভিডিওটা অবশ্যই দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে লাভ আছে কি নাই, কেন আমি ফটো আপলোড দিতে বলি আপনাদেরকে বারবার। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, আমি আপনাদেরকে সবসময় বলি, মানে অনেক ভিডিওতে আছে যেগুলোতে আমি বলি যে অবশ্যই আপনারা ফটো, টেক্সট, স্টোরি এগুলো আপলোড দেবেন। বাট কেন বলি বলেন তো? বলি কিন্তু আপনাদের ভালোর জন্যই বলি, ঠিক আছে? এখন বলতে পারেন আবার কি ভালোটা আপনি চাচ্ছেন, কি ভালো চাচ্ছি জানেন? শোনেন, ফটো থেকে এখন আপনার যেই পরিমাণ আর্নিং দেয় সেটা আপনার ভিডিও থেকেও দেয় না, বুঝছেন? সো এই জন্যই আমি মূলত আপনাদেরকে বলি যে আপনারা রেগুলার ফটো আপলোড করবেন। কারণ ফটো আপলোড করলে যদি আপনার কয়েকটা ফটো ভাইরাল হয় সেখান থেকে আপনি অনেক পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন, যেটা আপনার এখন বর্তমানে ভিডিও থেকে করা কখনোই পসিবল না। বিশ্বাস না করলে আমার কথাটা শোনেন, আমি আপনাদেরকে সাপোজ বোঝাচ্ছি। দেখেন, একটা ভিডিও আমরা যখন আপলোড করি ফেসবুকে, তখন সেই ভিডিওটা আমার থেকে সাপোজ আপনাদেরকে বোঝাচ্ছি, 1 লাখ ভিউ আসলে কত টাকা দেয় জানেন? $1 কখনো দিলে দেয়, আর তাই তো তাও দেয় না। কয়েকদিন আগে আমার একটা ভিডিও 1 লাখ, 1 লাখ কত ভিউ হয়েছে, সেটা মেবি $1.5 মতো দিছে। আবার আরেকটা ভিডিও হচ্ছে 1 লাখ উঠছে কয়েকদিন আগে, সেইটাতে আমাকে দিছে মাত্র 60 সেন্ট, ঠিক আছে? তো কখন কোনটা দেয় সেটা আসলে বলা যায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখন যেই পরিমাণে ইনকাম ভিডিওতে দিচ্ছে, এই যে এর থেকে আপনার একটা মানে ফটোর যদি ভিউটা 1 লাখ হয়, সেখানে আপনাকে মিনিমাম $1 থেকে $1.5 দিবে। সিরিয়াসলি আমি নিজে প্রমাণ, আপনাদেরকে কিন্তু আমি মাঝে মাঝে আমার আর্নিং গুলা দেখাই, ঠিক আছে? ওগুলা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওর আর্নিং বেশি নাকি ফটোর আর্নিং বেশি। ফটোটা আপলোড করা অবশ্যই দরকার, আর্নিং এর জন্য বলেন আর আপনার রিচ এঙ্গেজমেন্টের জন্য বলেন, যার জন্যই বলেন না কেন, ফটো আপলোড করা বর্তমান সময় আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আমি সবাইকে বলবো আপনারা বেশি বেশি করে ফটো আপলোড করবেন। ফটো আপলোড করলে আপনার রিচ এঙ্গেজমেন্ট সবকিছু তো বাড়বেই, আপনার আর্নিংটাও এখন বাড়বে। কারণ এখন আর্নিং দিতেছে ধরতে গেলে ফটো, স্টোরি এগুলাই একটু হালকা পাতলা বেশি, মানে রিলস, ভিডিও এগুলোর তুলনায় হচ্ছে এইখানে আর্নিংটা একটু বেশি আসতেছে। যার জন্য আমি আপনাদেরকে মানে সাজেস্ট করতে পারি যে আপনারা ফটো অ্যান্ড টেক্সট আপলোড দিবেন না। টেক্সট আপলোড দেওয়া বর্তমানে বারণ আছে, কেউ টেক্সট আপলোড দিয়েন না, আপনার পেজে সমস্যা হবে, মধ্যে ঢুকে দেখেন পরে সমস্যা হবে, ঠিক আছে? তো টেক্সট কেউ আপলোড দিয়েন না, আপনার ফটো অ্যান্ড হচ্ছে স্টোরিটা ভালোভাবে আপলোড দেন, দেখবেন যে এই দুইটা থেকে আপনার আর্নিং আসবে। টেক্সট আপলোড দেওয়ার দরকার নেই, এই দুইটা আপলোড করেন, এই দুইটা থেকে ভালো পরিমাণে আর্নিং আসবে, আমি আশা করতেছি, ঠিক আছে? তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে ফটো আপলোড করাটা কেন বেশি ইম্পর্টেন্ট এখন বর্তমানে ফেসবুকে। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এখন ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে কথা হবে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।